শরীফ ওসমান বিন হাদিকে হত্যার মধ্য দিয়ে জুলাইয়ের নেতৃবৃন্দকে হত্যা করার যেই অপচেষ্টা শুরু হয়েছে, আমরা মনে করি এর মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যার সূচনা করেছে এই আওয়ামী অপশক্তি। ওসমান বিন হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ এবং খুনিকে গ্রেফতারের দাবিতে আয়োজিত মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলন কালচারাল ফ্যাসিস্টদের দীর্ঘ ফ্যাসিজম কাঠামোর প্রতিষ্ঠা এবং তাদের ক্রমাগত সাংস্কৃতিক আধিপত্যের কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং গুম খুনের রাজনৈতিক ধারা শুরু হয়েছে। আমরা আপনাদেরকে অবগত করছি 2012 সালের 11 ফেব্রুয়ারি আমাদের এবং আপনাদের সকলের প্রিয় সাগর সারোয়ার ও মেহরুন রুনিকে হত্যা করা হয়েছিল, যে ঘটনায় এখন পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা হয়নি। এদেশে আলোচিত অনেক ফ্যাসিবাদী বিচার ব্যবস্থা আমরা দেখেছি, কিন্তু শরীফ ওসমান হাদিকে গুলি করার পর সরকারের কাছে তথ্য থাকার পর আমরা গোয়েন্দা সংস্থাকে তথ্য দিয়েছি। শুক্রবার রাতেও অপরাধী ময়মনসিংহ শহরে ছিল, কিন্তু তারপরে এই সরকার তাকে গ্রেফতার করতে পারে না। এই রকম নিষ্ক্রিয়তা আমরা মনে করি যে কোনো জুলাই নেতৃত্বকে আগামীতে বিপদের সম্মুখীন করতে পারে। আপনারা অবগত আছেন, আমি সহ বাংলাদেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 50 জনের নাগরিকের তালিকা করা হয়েছে। বলা হয়েছে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে প্রশাসন যোগাযোগই করেনি। আমরা প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমরা মনে করছি এর দায় সম্পূর্ণরূপে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শরীফ ওসমান হাদিকে হত্যার পেছনে শুধুমাত্র একক ফয়সাল জড়িত নয়, এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি একটি গ্রুপের সম্পৃক্ততার কথা আমরা মনে করছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমাদের যে দাবিগুলো স্পষ্ট এসেছে, সেই দাবিগুলোর বাহিরে মঞ্চ 24 অন্য কোনো বয়ান তৈরি করবে না। আমরা এই 6টি দাবির উপর থাকব যতক্ষণ পর্যন্ত না বিচার নিশ্চিত হবে, যতক্ষণ পর্যন্ত না এই স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিক জবাব দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। পাশাপাশি আইন উপদেষ্টাকে একটি বিষয় আমাদের সামনে স্পষ্ট করতে হবে যে এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না, এই সরকার কোনো রাজনৈতিক মতের সরকার না। তাহলে এই সরকার কেন কোনো রাজনৈতিক দলকে ভয় পাবে, কেন কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবে, কেন কোনো রাজনৈতিক দলের বয়ান তৈরি করে আমাদের বিচারের অপোজিটে গিয়ে তারা গণহত্যাকারীদেরকে ধরার ব্যাপারে ঢিলামিশি করে। আমি স্পষ্টই বলেছি যে একটি কমিশন গঠন করতে হবে। 2 হচ্ছে যে সকল সাংবাদিকরা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং মিলিটারি ইন্টেলিজেন্সের যারা প্রধান তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ তাদের কাছে তথ্য থাকার পরে তারা অপরাধীকে গ্রেফতার করতে পারে না। এবং শরীফ ওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে। সর্বশেষ বলেছি, পাঠ্যপুস্তকে ওসমান হাদির এই সংগ্রামী বিপ্লবী জীবনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই দাবিগুলো যদি তারা না মানে, জুলাইয়ের সকল শক্তিগুলোর সাথে আমরা রাজপথে থাকবো এবং ইনকিলাব মঞ্চ আজকে যে বিক্ষোভ মিছিল দিয়েছে আমরা সম্পূর্ণরূপে এর সাথে একাত্মতা ঘোষণা করছি। এখনই কোনো আলটিমেটাম বা এখন আমরা সরাসরি কোনো কর্মসূচি ঘোষণা করছি না। আমরা মনে করছি আজকের ভিতর সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেবে এবং কমিশন গঠনের দিকে যাবে। কমিশন গঠন ছাড়া আমরা এর সুষ্ঠু বিচার হবে বলে মনে করছি।